আমি ব্যাচেলর পয়েন্ট ব্যাপারে খুব নেগেটিভ। আমি প্রতিবার অমিকে বলি যে আল্লাহর দোহাই লাগে, সিজন 3 বানাইছো, 4টা আর বানাইস না। কিন্তু তারপরে কি, কেমনে কি সেটাও হিট হয়। সো আমি 5 করার আগেও অমিকে বলছি যে আল্লাহর দোহাই লাগে 4 পর্যন্ত হিট হয়েছে, আমি 5 কিন্তু হিট হবে না। হ্যাঁ, তো আমি বলে না শুনুন ভাই, তাও করি। এবং ফাইনালি আমি শিওর যে 5 যখন শেষ হবে তখন আমি অমিরে বলবো যে অমি কেমনে কি। ব্যাপারটা এই হবে, কারণ ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমার কোনো ইমোশনাল জার্নি নাই। কারণ ব্যাচেলর পয়েন্টটা আমার জন্য অনেক বড় জিনিস হচ্ছে যে যখন ব্যাচেলর পয়েন্ট ফুললি হিট একটা সিরিয়াল, তখন হচ্ছে হলো গিয়ে যে ব্যাচেলর পয়েন্টের সাথে আমি যুক্ত হয়েছি। সো আমি খুব ভালো অভিনেতা, কারণ নাইলে এরকম হিট সিরিয়ালের মধ্যে আমি আমাকে নিত না। এটা হচ্ছে প্রথম কথা আমার, নাইলে অভিনেতই না। কারণ ব্যাচেলর পয়েন্ট তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। তখন আমাকে একদিন আটকা ফোন দিল এই যে পলাশ আর মিশু, এবং ফোনটা দেওয়ার পরে আমি ব্যাচেলর পয়েন্টে অভিনয় করব এটা নিয়ে আমার কোনো অবাক হই নাই। আমি অবাক হয়েছি আমার ক্যারেক্টারটা নিয়ে। কারণ ক্যারেক্টারটা ঝামেলা ছিল যে আমি পলাশে বললাম যে পলাশ ক্যারেক্টারটা কী। পরে শুনুন ভাই, আপনি হচ্ছেন একজন এই মার্জুক ভাইয়ের বন্ধু, যে আমাদের বাসায় আসেন, উনি কথায় কথায় থুতু মারে। এটা শোনার পরে হচ্ছে আমার একদম পুরো একটা ডিজার্ভ হইলো। কারণ হচ্ছে হলো গিয়ে ছোটোবেলা থেকে তো আমি যে মোটা সোটা মারামারিতে কারোর সাথেই পারতাম না, এবং দৌড়ে ধরা তো আরও অনেক দূরের বিষয়। যে আমার তখন আমি কী করতাম, আমি ছোটো থেকেই থুতু মারতাম। জাস্ট আমার বন্ধু বান্ধবরা সবসময় ভয় থাকতো যে যে কেউ খুন হইলেই তার শরীরে নিশ্চয়ই ডিএনএ চেক করলে আমার থুতুর ডিএনএ পাওয়া যাবে এবং আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। তারপরে যখন আমাকে এটা বললো, আলাম এটা কি তোরা জেনে বলছিস করছিস নাকি না জেনে? বলছে পুরোপুরি না জেনে। সো ওই যে সবাই বলো না আমি ম্যাজিশিয়ান, অ্যান্ড দ্যাটস দ্য ম্যাজিক। এবং আমি শিওর যে ব্যাচেলর পয়েন্ট 5-এ অনেক ম্যাজিক থাকবে, এবং সেটা আপনারা দেখবেন, এবং সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। সো সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।